আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুগের ধারা বিবর্তনে যুগ যুগ হতে মুসলমানদের অর্থাৎ ইসলাম ধর্মের বিধর্মীরা যতটুকু ক্ষতি না সাধন করেছে তার থেকে বেশি মুসলমানের আমার মনে হয় ক্ষতি সাধন করেছে মুসলমান, অর্থাৎ মুসলমানরাই মুসলমানদের বেশি ক্ষতি সাধন করেছে। একজন লেবাসদারি মুসলমান বা ভিন্নধর্মী মুসলমান হতে পারে, অনেকজন হতে পারে। আমি লেবাসদারি কথাটি সচরাচর ব্যবহার করি না, কিন্তু আজকে ব্যবহার করতে বাধ্য হচ্ছি, যদিও যে প্রতিবেশী কিছু লেবাসদারি মুসলিম একটি প্রতিষ্ঠানকে, দিনী প্রতিষ্ঠানকে সামান্যতম আকিদাগত সমস্যার কারণে ধ্বংসের কত রকম তারা ষড়যন্ত্র পায়তারা করে যাচ্ছে। আমি বলছি যে তাওহীদ মডেল মাদ্রাসার 18 মের ঘটনা ছিল, সব দিক দিয়ে ভালো ছিল, আদব করা রাখা সব দিক দিয়ে ভালো ছিল, সারাদিনও ভালো, কোনো দিনই পর্যন্ত আচ্ছা করে নাই যে আমাকে খারাপ লাগতেছে বা কোনো সমস্যা। একসঙ্গে ছিলাম। মাগরিবের সময় আমি নিজে রান্না করছি ওদেরকে খাওয়ার জন্য, সবাইকে নিয়ে রান্না করার পর মাগরিবের সময় বললাম যে বৃষ্টি হচ্ছে, তোমরা নামাজে দাঁড়াও, মাগরিবের নামাজ সালাতে আমি আদার আছি বলে আমি আসছি। 3 টাকার নামাজ হয়নি, দৌড়ে একজন আসে বলতেছে 3বার বমি করছে, ও খুব খারাপ লাগতেছে। চট করে একটা চিনি দিছে, চিনি খাইছে, খাওয়ার পরে আমি সালাম ফিরেছি কীভাবে আমি নিজে বলতে পারি না, ঝাড়ে দৌড় দিছি। দৌড় দিয়ে যাই দেখে বলতেছি যে কী ব্যাপার, ও তো ইয়ে করতেছে। সঙ্গে সঙ্গে আমি এই মুহূর্তে রিক্সাটাকে 7টা 7-এর ঘটনা 13 আমরা হাসপাতালে গেলাম। এই যাই, তারপরে তো ওখানে দেখার পরে বলতেছে যে ওর গার্জেনকে, অভিভাবককে ডাকে তখন বলল, ফোন তো আমি যেমনি রিক্সা উঠাই দিছি সঙ্গে সঙ্গে অসুস্থ থেকে ফোন দিয়ে দিছি, লিয়াকে ফোন দিয়ে দিছি যে তাড়াতাড়ি জানালো সুবর্ণার আমাকে ফোন দাও, এরকম অসুস্থ আমরা হাসপাতালে ভর্তি করলাম। তারপরে তো গেলাম। যেমনটি শুনলাম যে আমাদের অত্র প্রতিষ্ঠানের যিনি সম্মানিত পরিচালিকা তার মধ্যে তো 18 মে তাদের সাক্ষাৎকারগুলো কেমন ছিল আমরা যদি সেগুলো একটু যদি দেখি। আসেন তাদের সাক্ষাৎকারগুলো একটু আমরা আগে শুনে নিই। আমার মেয়ে নাই, তখন আমি বলতেছি আমি খুবই অস্থিরতা লাগতেছে আমাকে। আমার মেয়ের অসুস্থতার কথা বললো, এখন মাদ্রাসায় আসতে বললাম, মাদ্রাসায় নেই, তাহলে আমার মেয়ে কোথায়? তখন বলছে না, তোমার মেয়ে হসপিটালে আছে। তখন ততক্ষণাৎ আমি ওখান থেকে হসপিটালে এসে অসুস্থতার কথা বলে আমার মেয়ের লাশ দেখতে পাই। তখন আমার মাথায় কোনো সেন্স নেই, আমাকে অসুস্থতার কথা বলে আসে দেখে আমার মেয়ের লাশ হয়ে পড়ে আছে এখানে। তখন আমি একটা অঙ্গীকারনামায় সই দিয়ে ওখান থেকে থানার হসপিটালে অভিযোগ করছে, থানা থেকে থানায় যেতে হবে, থানায় তোমাকে এটা সই সম্পাদ করে হসপিটাল থেকে লাশকে নিয়ে যেতে হবে। এখন আমার সাথে যে কথাবার্তা হয়েছিল সেই কথা এবং কাজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। আমার মেয়ের কথা বলছিলাম, সেদিন আবেগের বশবর্তিত হয়ে বলছিলাম। যখন আমার মেয়ে মারা যায়, আমার এমনি সেন্সরি অবস্থা, কথা থেকে কী বলি কি না বলি এটা আমার স্মরণে আসে না। আমি সেদিন যা কিছু বলছিলাম আবেগের বশবর্তিত হয়ে বলছিলাম। আমি এত কিছু হবে, আমি সাদাসিধা মানুষ, কোনো কিছু বুঝি নাই। তো এটা আমাকে ক্ষমা করে দিন। এই মেয়েটা যদি কত পদ্মা করেছে, কত নামাজ পড়েছে 7 বছর থেকে, এই মেয়েটা যদি এই মেয়েটা কী করে, যদি বেগানা পুরুষ দেখে, বেনামাঞ্জি যদি নাড়ে, ওকে যদি কাটাচিরা করে, সে তো হাতে নেই। শুনেন, অনেক মহিলা বলতেছে। তখন আমি কি করলাম যে আমার একটা মেয়ে কত কষ্ট করে
হাফেজ হয়েছে, অপর পুরুষকে না দেখায়, অপর পুরুষকে কাটাচিরা না করে, তা আমি কি করব? আমি এখান থেকে যেন বাচ্চাটা মৃত্যুর পর তো আর কোনো কিছু হিসাব থাকে না। আমি সুস্থ ছোঁয়াটা কি নিয়ে যাই সুস্থভাবে, যেহেতু মৃত্যুর ঘটনাটা দেখতে পারিনি, এ সুন্দর করে নিয়ে যায় যেন গোসল করে আমি যেন কী করতে পারি, যেন দাফন কাপড় করতে পারি। আমি এইটার জন্য কি করছি, সুন্দর করে নিয়ে গেছে। তখন তখন আমাদের কি করলো, থানা নিয়ে গেল। তখন বলতেছে থানায় একটা ওইখানে হাসপাতালে দিবে না বলে, কাজে বলতেছে থানা থেকে ইয়া নিয়ে। আমার মেয়েটাকে কি করে নেই, মারে তারে ঠেলানি, আমার মেয়েটা কি করেছে, ঠিক মরে গেছে, মরে গেছে, বুঝলেন নেই। এখন যায় আমার মেয়েটা ভাইদেরকে বলছে যে ভাই আমরা তো এখানে, আমরা তো জানি না রে সাম্প্রদায়িক বা পৃথিবীতে ছড়াই বলো যে বিচার চাই, বিচার চাই। তা আমরা যদি জানতাম, আমার যদি ইয়া হতো যে বলতাম যে ওই ম্যাডামের ভয়ের কারণে তো আমার বাচ্চাটা আমি মানিয়ে দিলাম। এখন যদি আবার যেই যারা যারা সই করছে, যারা যারা দিছে, এর উপর দিয়ে যদি আমরা যাই, ওরা তো বলছে যে দ্বিতীয় পক্ষের লোক যদি তোমাদেরকে কিছু বলে তোমরা তো কি, আমরা বলছি যে যাবো না, ওখানে তো লেখা আছে। তখন ভাইগর ওইভাবে বলছিল যে আমরা তোমাদেরকে কী করবো, সহযোগিতা করো, তোমরা এটা করো। আপু আমাকে ওখানে ভালো লাগে না, আমাকে পড়ার সুযোগ দেয় না। আমি একটু পড়তে বসলে আমাকে কাজ বাতায়, আমি পড়তে পারি না। আবার যদি কাজ না করি মুরব্বির কাছে বিচার দেয়, মুরব্বি বকা দেয়। এই ভয়ে আমি হচ্ছে যে স্টক হব। আর অসুস্থ হইলো আমার বাবা মাকে কেন সাথে সাথে ফোন দিল না? আমার বাবা মা কোথায় নিয়ে যাবে, কোন হসপিটালে নিয়ে যাবে তাদের সন্তানকে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার বাবা মাকে অসুস্থর কথা বলে তারা হাতে লাশ দিছি। আমার বাবা মা তো আতঙ্কিত খায় গেছে, আমার বাবা মা চায়নি, এই জন্য আমরা একটু আগাই নেই। আমি আমার বোনের সত্য ঘটনা চাচ্ছি। আমি সুমনার বড় বোন, আমার নাম আমিনা খাতুন। আমি সেদিন সাংবাদিক আঙ্কেলদের সামনে যা বলছি, আমি আবেগবশত বলছি, কারণ আমার ছোট বোন মারা গেছে, এই জন্য আমি আতঙ্ক খাই গেছি, ভয় খাই গেছি আমার ভিতরে। এই জন্য আমি এগুলা ওনাদের সামনে আবেগের বশত বলছি। কারণ ওই মাদ্রাসায় আমি 5 বছর ধরে ছিলাম, প্রত্যেকের ব্যবহার আচার জানি, এবং ওখান থেকে আমার বিয়ে হয়েছে। আমি ওখানেই হচ্ছে যে আলেম পাশ করছি, আর আমার দ্বিতীয় বোনটাও ওখানে ছিল, ওখান থেকে ওরও বিয়ে হয়েছে। আর আমার চতুর্থ বোনটা তো ওখানে রানিং অবস্থায় তো পড়াশোনা করতেছে, 23 পারা কমপ্লিট করে 24 পারায় আর কি ধরছি। পরে তখন সকালবেলা আমাদেরকে যেতে বলছিল পঞ্চগড়ে, গেছিলাম, কিন্তু এটা যে কার বাসা আমরা তো চিনি না, বাসা নাকি। তখন আমাদেরকে বলতে বলছে, ওভাবে বলছি, হ্যাঁ। আর তখন আমাকে আবার বলছে যে বলো মাদ্রাসা বন্ধ করবে। তখন আমি আর এই কথা বলিনি, আমি টিপকে উঠছি। কেন, ওই মাদ্রাসা নামে আমাদেরও বাসায় একটা মাদ্রাসা আছে, প্রতিষ্ঠানটা বন্ধ হবে, এই জন্য আমি চাইনি, আমি এই কথাও বলিনি, এবং আমারও সেখানে কোনো অভিযোগ নেই। শান্ত নামে যিনি আছে উনি আমার হচ্ছে যে কাজিনের হাজবেন্ড। না, উনি যে বাসার নামে যিনি আছে উনি হচ্ছে বলছিল যে পোস্টমর্টম করলেও কিছু হবে না, না করলেও কিছু হবে না, কারণ আমরা তো মেরে ফেলেনি। এই জন্য ওনারা এইভাবে বলছে। এই কথাটাতে আমার বোনের ছেলে, মামাতো বোনের হাজবেন্ড, মানে এইভাবে বলতেছে। আর আমার বাবা মা ওনারা বলতেছে, এখন পর্যন্ত বলতেছে যে আমার মেয়ে মারা গেছে, যেভাবেই মারা গেছে, আমরা কোনো পোস্টমর্টম করব না, আমরা স্বইচ্ছায় নিয়ে আসবো। এখন পর্যন্ত আমার বাবা মা ওভাবেই বলতেছে। জমিটা আমার বাবা মা স্বইচ্ছায় দিছে, এবং আমাদেরকেও বলছে যে আমরা হচ্ছে যে মাদ্রাসায় এতটুকু জমি দিতে চাচ্ছি। আমাদেরকেও বলছে, আমরাও রাজি ছিলাম যে দেও বাবা, কারণ আমাদের তো কোনো ভাই নেই, স্বইচ্ছায় দিছে। তো দেখলেন বিষয়টা, যে তাদের সাক্ষাৎকারে তারা সম্পূর্ণ বলছে যে না, আমার মেয়ে এখানে যেহেতু সে মৃত মারা গেছে, এখন আমার মেয়েকে এগুলো নিয়ে আমি কিছু করতে চাই না, আমার মেয়ে হচ্ছে এখন আর দাফন কাজ করতে চাই না। এখন কেন তারা এটা নিয়ে আবার উস্কানিমূলক আচরণ করতেছে? এর পিছনে কারণ একটাই, যে সালাফি মানহাজের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সেইগুলোর উপরে অ্যাটাক করছে। আমি স্ক্রিনে কিছু আপনাদেরকে কোর্স দিচ্ছি, যেগুলো দেখেন যে তাদের কিন্তু বিচার চাচ্ছে না। আমার কথা হচ্ছে যে একটা মেয়ে মাদ্রাসায় মৃত্যুবরণ করেছে, সেটা কীভাবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আপনি বিচার দাবি করবেন, কিন্তু একটা দিনী প্রতিষ্ঠান বন্ধের দাবি তো করতে পারেন না, তাই না? প্রতিষ্ঠান বন্ধের দাবি করাটা এটা কতটা অযৌক্তিক? তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে তাদের মূল উদ্দেশ্য হত্যার মূল ঘটনা উন্মোচন করা নয়,
তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটি দিনী প্রতিষ্ঠান যেটা দীর্ঘদিন যাবত, আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে এই দারাত তাওহীদ এডুকেশন ফাউন্ডেশনের আন্ডারে আলহামদুলিল্লাহ বাংলাদেশে 45টি দিনী প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এবং এই দারাত এডুকেশন ফাউন্ডেশন নানা রকম তারা সামাজিক সেবামূলক কাজ করে থাকে, বিবাহ থেকে শুরু করে। সুমনার বড় বোনকে ওই প্রতিষ্ঠান থেকে বিবাহ দেওয়া হয়েছে, কখনো ক্ষমা করতে পারবেন না। বান্দার হক কেবল বান্দাই ক্ষমা করতে পারেন। আপনারা যতটা কষ্ট দিয়েছেন সামান্য কিছু অর্থের জন্য, সামান্য কিছু টাকার জন্য, এই নিরীহ মানুষগুলোকে কতটা হ্যারাসমেন্ট করেছেন আপনারা, যারা হচ্ছে দিনের জন্য সর্বক্ষণিক তারা হচ্ছে প্রচেষ্টা করে যাচ্ছে, দিনকে রাত বানিয়ে তাদের মাধ্যমে কত মানুষ তৈরি হচ্ছে। এখানে আরেকটি বিষয় উঠে আসছে, যেটি হচ্ছে অনেকে বলছে যে সুমনা বাসায় আসলে যাইতে চায় না। এটি তার বোনের একটা উক্তি ছিল। আমি এই কথাটা একটু বলতে চাই, এটি মিথ্যা বানোয়াট কেন ছিল? সুমনার বোনও কিন্তু এই মাদ্রাসা থেকে পড়ছে। সুমনা জানে এই মাদ্রাসা সম্পর্কে, সুমনা জানে এই মাদ্রাসার পরিচালিকা সম্পর্কে, সুমনা জানে বিধায় তার ছোট বোনকে এখানে দিয়েছে, তাই না? যদি ভালো না হতো তাহলে কি কেউ কখনো দিত? তো দীর্ঘ 7 বছর যাবৎ সুমন এখানে পড়ালেখা করতেছে। তার বোন সেখানে বক্তব্যে বলছে যে কাদের জন্য পড়ালেখা হয় না, সেখানে খুব চাপ। কিন্তু আমরা জানি যে সুমনা 23 পারার হাফেজা কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ। তো কাজের চাপ থাকলে একজন কী করে 23 পারার হাফেজা কমপ্লিট করে? আপনারা আমার দ্বারা তো একটি সূরা মুখস্থ করা সম্ভব না দিনে, তো সেখানে 23 পারা মুখস্থ করছে মানে কি? সেখানে কাজের চাপ ছিল? এটি সম্পূর্ণ হচ্ছে একটি বানোয়াট ঘটনা। তাদেরকে হচ্ছে লিখিত দিয়ে চাপের মাধ্যমে এটি করানো হয়েছে। তার পরিবারের মুখ থেকে আমরা বর্তমান যেটি শুনতে পাচ্ছি যে তাদেরকে হচ্ছে লোভ দেখানো হয়েছে যে তোমরা মামলা করো, কেস মামলা করো, যত রকম টাকা পয়সা আসছে আমরা চালাবো। তাহলে দেখেন মেন টার্গেট কি? তারা টাকা পয়সা দিয়ে একটি দিনী প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য পায়তারা করে যাচ্ছে। এই জন্য আমি শুরুতে বলেছিলাম যে যুগে যুগে ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা ইসলাম ধর্মের যতটুকু ক্ষতি না করেছে, এই লেবাসদারি মুসলমানরা তার থেকে অনেক বেশি ক্ষতি সাধন করেছে। তাই আসুন সত্যটা সবার সামনে প্রচার করে দিই। তাদের মা বাবার মুখ থেকে আপনারা শুনেছেন যে সত্যটা আসলে কি, যে কী ঘটেছিল সেদিন। এবং সর্বশেষ আপনাদের কাছে মৃত্যুর আকুল আবেদন করব, ভিডিওটি শেয়ার করবেন এবং সুমনার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে তার জীবনের সমস্ত উন্নতি মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুজবে কান না দিয়ে আসুন আমরা দিনের পথে সার্বিক সহযোগিতায় হাত বাড়িয়ে দিই। পাশে থাকি দারাত তাওহীদ এডুকেশনের, পাশে থাকি তাওহীদ মডেল মাদ্রাসার মায়ের মতো লাকি নেহারের পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।